নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুনত্ব রেসিপি। তো এতদিন অনেক রকমের পাতুরি খেয়েছেন, ভেটকি মাছের, রুই মাছের, আরও অনেক রকমের পাতুরি। তো চিংড়ি মাছের পাতুরিও আপনারা খেয়েছেন, তবু এটা একটু আশা করছি একটু ইউনিক আপনাদের কাছে নিয়ে এসেছি। তা চলুন এই রেসিপিটা দেখতে থাকুন, দেখতে পাবেন যে কেমন করে জিনিসটা করেছি আর কী নতুনত্ব জিনিস আছে। রান্নাতে চলে যাই। তো এখানে আমি বর্তমান কচুর পাতা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এইটা বর্তমান কচুর পাতা। তো এই দিয়েই আজকে চিংড়ি মাছের পাতুরি করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর এগুলো ভালো করে এবার আমি ধুয়ে নেব। এগুলো একদম পুরো ককের থেকে বের হয়ে দ্বিতীয় পাতাটাই বলতে গেলে নিতে হবে। এই পাতাগুলো হ্যাঁ, ককের প্রথম পাতা থেকে তার দ্বিতীয় পাতা যেটা হয় সেটা নিলেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এটা আমি মাঝখান থেকে পাতার এটা বাদ দেব। তো এখানে কচু পাতাটা যেহেতু বড় বড়, তার জন্য একটা কচু পাতা আমি 4 পিস করে নিয়েছি। তো এই যে 1 পিস নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটা একটু তেল ব্রাশ করে নেব, সরিষার তেল খুব হালকা করে ব্রাশ করে নেব। এবার দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এবার একটু গ্রেভি দেব। এবার দেব কুচানো লঙ্কা, এবার দেব একটু তেল, সরিষার তেল দিয়ে এবার একটা মুড়ে দেব। এই 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 যে সুতো দিয়ে এবার নিয়েছি, এবার সাদা সুতো নিয়ে নিয়েছি। এবার এটাকে এই করে নিয়ে এটাকে এরকম করে বেঁধে নেব, পাল্টি করে বেঁধে দেব। এইরকমভাবে প্রত্যেকটা করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিটা ভাজার জন্য তেল দিয়ে দেব। ঠিক আছে, এবার একটা একটা করে আমি দিয়ে দেব। অবশ্যই উল্টো দিকটা দিতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। তো প্রত্যেকটা এবার উল্টে দেবো। 1 পিঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পাতুরিটার কিন্তু এটা একটু অন্য ধরনের পাতুরি। এই পাতুরির কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা সব শুদ্ধই খাওয়া যাবে। এই পাতাটা কিন্তু খাওয়া যাবে। এই পাতাটা আমরা এখানে এই কচুর পাতায় অনেক কিছু রেসিপি আরও করা যায়। আপনাদের পরে করে আপনারা কমেন্টে বলবেন যে পাতুরি ছাড়াও এই পাতা দিয়ে আর কি করা যায়, সেই রেসিপি আমি আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই আপনাদের কমেন্ট করবেন, তারপরেই আপনাদের আমি দেখাবো। তো প্রত্যেকটা উল্টানো হয়ে গেছে, আবার এই দিকটা হতে দেবো। তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। এবার হয়ে গেছে পুরো রেডি। তো দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদেরও নতুনত্ব লেগেছে কিছু না কিছু। আর এটা অন্য পাতুরিতে আপনারা ওটা ফেলে দিতে হয় আপনাদের, আর এই পাতুরিতে আপনারা এই পাতা শুদ্ধই খেতে পারবেন, পুরো কোনো এতে কোনো কিছু ফেলতে লাগবে না। তো অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। দারুণ টেস্ট হয়, দারুণ। এটার স্বাদ না খেলে বোঝা যাবে না, মানে কেমন বলে বোঝানো যাচ্ছে না। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।